যে আমার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান যে আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আমাকে কোরআনে কারীম একটুখানি পড়ার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন যে রব আমাকে কোরআনে কারীম একটুখানি পড়ার তৌফিক দিয়েছেন। যদি এক শব্দ কোরআনে কারীমের এক হরফ যদি 7 আসমানের উপরে রেখে দিতেন, 7 আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। যদি এক শব্দ কোরআনে কারীমের পাহাড়ের উপরে রেখে দিতেন, পাহাড় ফেটে যেত, পাহাড় চৌচির হয়ে যেত। জমিনের উপরে রেখে দিতেন, জমিন টুকরো টুকরো হয়ে যেত। ফাহামালাহাল ইনসান, লেকিন রব মানুষের যোগ্যতাকে, মানুষের কলিজায় কোরআন বহন করার যোগ্যতা দিয়েছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বে করিম কোরআনে কারীমকে আসমানের সামনে পেশ করেছেন, ধরো। জমিনের সামনে পেশ করেছেন, ধরো। পাহাড়ের সামনে পেশ করেছেন, ধরো। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, সকলে এক বাক্যে বলেছেন আমি পারবো না। কি বলছে বলেন? আমরা পারবো না। ওয়া আশফাকনা মিনহা, সকলেই ঘাবড়ে গেছে। ওয়া হামালাহাল ইনসান, আর মানুষ দাঁড়িয়ে বলল যে আমি পারবো। মানুষ দাঁড়িয়ে বলল আমি পারবো। কোরআন কি জিনিস? কোরআন হায় क्या चीज? কোরআন কালামুল্লাহ, বলেন। কোরআন উরওয়াতুল উসকা, কোরআন হাবলুম মতিন, কোরআন হাকিম, কোরআন মজিদ, কোরআন তিবিয়ান, কোরআন হুদান, কোরআন ফুরকান, কোরআন শিফা, কোরআন রহমত। কোন শব্দ দিয়ে আপনি বলবেন? আব্দুল কাদের সাহেব হুজুরকে এখানে দেন, হুজুরকে এখানে দেন, আরো সামনে আসে, মুরব্বীর সামনে চলে, হুজুরকে আমার সাথে দেন। কোরআন শিফা, শিফা লিমা ফিস সুদূর, হৃদয়ের সমস্ত পেরেশানি, সমস্ত অসুখের চিকিৎসা কোরআন। বলেন কোরআন চিকিৎসা, বলেন কোরআন কি? কোরআন চিকিৎসা, কোরআন শিফা, কোরআন রহমত, কোরআন হুদা। সুবহানাল্লাহ। কোরআন কি? কালামুল্লাহিল মজিদ, কোরআন কি? কালামুল্লাহিল হাকিম। কোরআন কি? রব্বুল উরওয়াতুল উসকা লা ইনফিসাম লাহা, রব্বুল হাবলুম মতিন, রব্বুল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এজন্য মেরে ভাইও, কোরআনে কারীমের সাথে হযরতে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত আল্লাহ তাআলার কাছে আমার দাম কতটুকু? আল্লাহ তাআলার কাছে আমার দাম কতটুকু আমি বুঝবো কি দিয়ে? হযরত ইমাম মালিক আলাইহিস রাহমা বলেন, তোমার সিনায় কোরআনে কারীমের দাম যতটুকু, তোমার সিনায় কোরআনের দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু। এক হরফ, এক হরফ, মান ক্রা আল কোরআন, এক হরফ, লিকুল্লি হরফিন হাসানা, এক হরফের দাম, এক হরফ সমান সমান হাসানা। ওয়াকুল্লু হাসানাতিন আশারাতু আমসালিহা, এক হাসানা মানে 10। এবার প্রশ্ন, এক হাসানা মানে কদ্দুর? এক হাসানা মানে কদ্দুর? এক হাসানার সর্বনিম্ন মিকদার, এক হাসানার সবচেয়ে ছোট নোটটা, এক হাসানার এক জাররা, এক হাসানার এক জাররা 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী। কে আপনাকে বুঝাবে? বলনেওয়ালাই তো বুঝে নাই, কে বুঝাবে? এক হাসানার এক জাররা, বলেন, আবার বলেন, মিসকালু খারদালিম মিন ঈমান, এক হাসানার
কোটি ভাগের এক ভাগ। সুবহানাল্লাহ। এটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আপনাকে কে কোন ভাষা দিয়ে বুঝাবে? বলনে ওয়ালারই তো বুঝ নেই। এই জন্য বলেন এটা কোরআন, বলেন এটা কি? এই কোরআনে কারীমের সাথে আপনাদের সম্পর্ক। কোরআনের হাবলুম মাতিন, মজবুত রশি। রশির কিন্তু দুই মাথা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে লিখেছে কোরআন হাবলুম মাতিন কেন। তিনি বলেন যে কোরআন রশির কিন্তু দুই মাথা। রশির কয় মাথা? দুই মাথা। বলে কোরআন রশির কিন্তু দুই মাথা। এক মাথা রব নিজের হাতে রেখে দিয়েছেন। এক মাথা রব কি? আরেক মাথাকে আমাকে ধরতে বলেছেন। এবার ওই মাথা থেকে তো ছুটে আসার কোনো সম্ভাবনা নাই। ওই মাথা থেকে ছুটে আসার কোনো সম্ভাবনা কি? কিন্তু এই মাথা ছুটে আসার সম্ভাবনা আছে। আমরা ছোটবেলা রশি পাকাতাম আব্বার সাথে। আব্বা ওইদিকে ধরতেন, আমরা এদিকে ধরতাম। পাটের রশি, গরুর রশি আব্বা নিজে বানাইতো পাট দিয়া। তো কি বলতো? মজবুত করে ধরিস, ছুটে না যেন। কি তো ধরে রাখতাম, মাঝে মাঝে ছুটে যেত। তো ছুটে গেলে আব্বা বকা দিত, গাধা কোথাকার, ছুটে কেন? তো মাঝে মাঝে আব্বার হাত থেকেও ছুটে যেত। আব্বা বলতো সরি। আব্বার হাত থেকে ছুটলে কি কিছু বলা যেত? আব্বা বলতেন সরি। লেকিন এখানে হাবলুম মাতিন, এখানে দুই মাথা। এক মাথা কখনো ছুটবে না। সুবহানাল্লাহ বলে। এক মাথা কখনো কি? আরেক মাথা, আমার মাথা, আমার কাছের মাথা ছুটে যেতে পারে। এজন্যই এটাকে ওরওয়াতুল ওয়াসকা, মজবুত করে ধরো। সুবহানাল্লাহ। এটাকে কি করো? এটার প্রথম পুরস্কার কোরআনে কারীমের প্রথম পুরস্কার। বলেন কোরআনে কারীমের প্রথম পুরস্কার বলেন হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। কোরআনের প্রথম পুরস্কার কি বলেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আমাদের যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম তিনি একবার বলেন, তিনি যখন এই বয়ানটা করছিলেন, আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ, হযরত মৌলানা জুনায়েদ বাবু নগরী রাহমাহুল্লাহ, আমাদের নোয়াখালী শিব বিশ্বাস হুজুর রাহমাহুল্লাহ, এরকম বাংলাদেশের বাসা বড়রা ওই মজলিসে ছিলেন। সকলেই মাদ্রাসার কামরায় ছিলেন, কাসরুল মাদ্রাসা। আর এখানে মসজিদে হযরত বয়ান করছিলেন আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম। তো তিনি এক আজীব কথা বললেন। তিনি বললেন যালিকাল কিতাব, এটার তরজমা কি জানেন? তিনি বলতেছেন সব উলামা ইকরাম বসা, এটার তরজমা কি জানেন? কে কি বলবে? সবাই তো তরজমা পারে এটার। সবাই তো কি পারে? আমরা তো সবাই তরজমা পারি। ওই কিতাব, যালিকাল কিতাব, বলেন বলেন বলেন, ওই কিতাব। এবার তিনি বলেন এটার তরজমা আমি একটা করছি। তিনি বলেন আমি একটা করছি। ধরে ওই কিতাব বললেন কেন? রব্বুল আলামিন যেন বলেন যালিকাল কিতাব, এই শুনো 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 শুনো, তোমরা জান্নাত থেকে আসার সময় তোমাদের নবীকে আমি একটা কথা বলেছিলাম, হযরত আদম আলাইহিস সালামকে আমি একটা কথা বলে দিয়েছিলাম, তুমি যাও, ইহবিতু মিনহা জামিআ, যাও যাও তোমরা সকলেই জান্নাত থেকে নিচে নেমে যাও। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদান যাবে। সুবহানাল্লাহ। কি যাবে? হুদান। হুদান, এখানে এই শব্দটাই মুখস্থ করেন। হুদান বলেন কি যাবে? আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদান যাবে। হুদান যাবে, হুদান কি যাবে? ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদান যাবে, হেদায়েতের লাইন যাবে, হেদায়েতের গাইড বুক যাবে। সুবহানাল্লাহ।
ফামান তাবিআ হুদায়া আমার এই হুদান মতে যে চলবাম, আমার এই হেদায়েতের গাইডলাইন মতে যে চলবাম, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে আর জীবনে কখনো গুমরাহ হবে না। আশ্চর্য বিষয় হলো 1984 সালে আমরা ক্লাস 4-এ পড়ি, টুমচর মাদ্রাসা। হযরত মৌলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ টুমচর মাদ্রাসায় কোনো প্রসঙ্গে জোহরের নামাজ পড়েছেন। জোহরের নামাজ পড়ার পরে মাদ্রাসায়, টুমচর মাদ্রাসা মসজিদে হুজুরকে বলেছে একটু কথা বলার জন্য। কোন সালে? 84 সালে। হুজুর রহমতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমা তেলাওয়াত করছে, আর আমার এখন মনে হয়ে গেছে। তেলাওয়াত করে হুজুর বললেন, যে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে, আর যে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে এবং কোরআনে কারীমের সহি তরিকায় কোরআন বুঝে, সহি তরিকায় কোরআন বুঝে, বলেন কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত পারে আর সহি তরিকায় কোরআন বুঝে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, কিয়ামত পর্যন্ত সে কখনো গুমরাহ হবে না। সুবহানাল্লাহ বলেন না। এবার বলুন তো দেখি, এতাজিদের নামে গুমরাহ হয়ে গেছে কারা? কোরআন কারীম পড়তে পারে না যারা। এতাজিদের নামে গুমরাহ হয়ে গেছে কারা? কোরআন পড়তে পারে না যারা। এবার আর কারা? কোরআন সহি তরিকায় উস্তাদদের কাছ থেকে শিখে নাই যারা। সুবহানাল্লাহ বলে না। মিলছে নি হুজুর? হ্যাঁ হুজুর মিলছে? ফামান তাবিআ হুদায়া, হায় ফজরের পর থেকে আমল শুরু হয় 8টা পর্যন্ত, 8টার পর থেকে আবার আমল শুরু হয় 10টা পর্যন্ত, 10টা থেকে তালিম শুরু হয়, তালিম হইতে হইতে 12টা পর্যন্ত। এবার 12টার সময় যখন গোসলের সময় হয় তখন একটুখানি দেয়, বলো 4টা সূরা মস্ক করো, মস্ক করো। এবার মস্কের সময় একজনও যায় গোসল করতে, আরেকজনও যায় রান্না করতে, আরেকজনও যায় পেশাব করতে। বাস্তব দৃশ্য না বাস্তব দৃশ্য? বুঝে নাই? বাস্তব দৃশ্য না বাস্তব দৃশ্য? হ্যাঁ, সবচেয়ে কম ইহতেমাম, সবচেয়ে কম ইহতেমাম তেলাওয়াতে কোরআনের ইহতেমাম। জি আস্তে কয়, কিসের ইহতেমাম বলেন? 40 বছর যদি একটানা চিল্লা লাগায়, এই মানুষ কোরআনে কারীমের শুদ্ধ করার চেষ্টা করে না। জোরে বলেন, বাস্তব না বাস্তব বলেন? এরাই শেষ পর্যন্ত এতাতি হয়ে গেছে। কেন? হেদায়েতের গাইডলাইন নাই। হেদায়েতের কি নাই বলেন? হেদায়েতের মূল কিতাব নাই। হেদায়েতের কি নাই? হেদায়েতের মূল কিতাব নাই। আর এদের গুরু ঠাকুর, এদের গুরু ঠাকুর তার একটাই আওয়াজ, না হেদায়েত শুধু দাওয়াত দিয়ে আসবে, হেদায়েত শুধুই দাওয়াত দিয়ে আসবে, এটা হলো তার একমাত্র আওয়াজ। হেদায়েত শুধুই দাওয়াত দিয়ে আসবে। আর রব বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। রব কি বলছে? লা রাইবা ফি, রব বলেছেন কোরআন হেদায়েত, কোরআন ছাড়া হেদায়েত নাই। রব বলেছেন কোরআন ছাড়া হেদায়েত নাই। এই জালেম বলে দাওয়াত ছাড়া হেদায়েত নাই। কি বলছি? রব বলে কোরআন ছাড়া হেদায়েত নাই। বুঝে নেন, বুঝে নেন, বলেন কোরআন ছাড়া হেদায়েত নাই। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সুবহানাল্লাহ। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন, নিশ্চয়ই এই কোরআন ইয়াহদি হেদায়েত করে, হেদায়েত করে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি, হেদায়েত দেয়, এই কোরআন তোমাকে হেদায়েত দেয়। লিল্লাতী, এমন হেদায়েত দেয়, আকওয়াম, যেটা বড় মজবুত, যেটা জীবনে কখনো ছেড়ে না। হুজুর আশ্চর্য কথার মনে হচ্ছে আল্লাহর কসম, এই শব্দ আর এই প্রসঙ্গ রব এই মুহূর্তে আমার জেনে ঢালছে। কি হুজুর?
বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কুরআন এমন হেদায়েত করে যেটা বড় সুদৃঢ়। আকওয়াম কাকে বলে? মুফাসসিরিন বলে তিনটা শব্দ থাকলে এটাকে আকওয়াম বলে, তিনটা সিফাত থাকলে এটাকে আকওয়াম বলে। এক নম্বরে আকওয়াম মানে এক নম্বরে আসহাল সবচেয়ে সহজ, দুই নম্বরে আমান সবচেয়ে নিরাপদ, তিন নম্বরে আকসার সবচেয়ে সংক্ষিপ্ত। সুবহানাল্লাহ। কয়টা সিফাত থাকলে আকওয়াম বলে? কি কি? সবচেয়ে সহজ বলেন, সবচেয়ে নিরাপদ, আর সবচেয়ে সংক্ষেপ। সুবহানাল্লাহ বলেন। আপনি এখান থেকে লক্ষ্মীপুর যাবেন রাত 2টা, আপনি চিনেন না, আপনি কাউকে জিজ্ঞেস করবেন ভাইয়া আমি লক্ষ্মীপুর যাব, কিভাবে যাব? তো বললো ভাইয়া 3টা রাস্তা আছে, একটা রাস্তা 10 কিলোমিটার, তবে বেশি ভাঙ্গা। বেশি কি? বেশি ভাঙ্গা ভাই, 10 কিলোমিটার বেশি ভাঙ্গা। আরেকটা রাস্তা আছে 20 কিলোমিটার, তবে রাস্তা একদম নখের মতো। আপনি বুঝে থাকলে বলুন তো আপনি কোন রাস্তা ধরবেন? 20 কিলো, তবে একদম ভালো। এবার বললো ভাইয়া তবে 20 কিলোর রাস্তাটাতে ডাকাত আছে, এই রাস্তা কি হয়? মাঝে মাঝে কি হয়? ভাই আমার কাছে আরেকটা রাস্তা আছে যেটা 40 কিলো, এটা একদম নখের মতো ভালো, আর এখানে কোনো ডাকাত নাই। এবার বলেন আপনি কোন রাস্তা ধরবেন? কেন? কিন্তু এখানে একটা সমস্যা আছে না নাই? কোনটা? লম্বা। প্রথমটাতে কি ছিল? শর্ট ভাঙ্গা। দ্বিতীয়টাতে কি ছিল? ভালো মাঝামাঝি, কিন্তু ডাকাতের ভয়। এবার 3 নম্বরটা কি? লম্বা, রাস্তা ভালো, ডাকাত নাই। এবার আপনি কোনটা যাবেন? হ্যাঁ, আচ্ছা এবার যদি আরেকজনে কয় তুই বেটা বুঝিস কিছু, আমার কাছে একটা রাস্তা আছে 5 মাইল, নখের মতো, জায়গায় জায়গায় পুলিশ আছে, জায়গায় জায়গায় পুলিশ আছে, নিরাপদ, ডাকাত নাই। এবার আপনি কোন রাস্তা ধরে যাবেন? আকলকে জিজ্ঞেস করেন, বুঝাইতে পারলাম না। কোনটা ধরে যাবেন এবার? 5 কিলো। কেন? সংক্ষেপ। 2 নাম্বার ভালো, 3 নাম্বার নিরাপদ। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে বলে আকওয়াম। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা কোরআন, এটা তোমাকে হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে। বলেন সহজে, সংক্ষেপে, নিরাপদে। সুবহানাল্লাহ। কি হয়? ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। রব্বুল আলামিন বলেন এটা কোরআন, এটা তোমাকে জান্নাতের রাস্তা দেখাবে, এটা তোমাকে হেদায়েত দিবে। এখন কেউ যদি বলে পৃথিবীর অন্য কোথাও হেদায়েতের কোনো ব্যবস্থাপত্র নাই, হেদায়েতের ব্যবস্থাপত্র শুধু দাওয়াত, হায় হায় রে, এটা কোরআনে কারীমের প্রকাশ্য আয়াতের কিভাবে খেলাফ। বুঝাতে পারছি? হ্যাঁ, বলতে হবে ভাই দাওয়াতও একটা মাধ্যম। মাননীয় একটু আগে অনেক সুন্দর করে আপনাদেরকে বুঝিয়েছেন। দাওয়াতও বলেন দাওয়াত ও মাধ্যম না, দাওয়াতেই মাধ্যম। হ্যাঁ, হ্যাঁ, দাওয়াত ও না, দাওয়াত এই। 40 বছরের মানুষটা যে জীবনে কখনো দিন শিখে নাই, তাকে তুমি আগে তো মসজিদে আনবা, তাকে কেমনে মসজিদে আনবা, তাকে বলে কয়ে মসজিদে আনবা, এটার নাম দাওয়াত। আর 6 বছরের বাচ্চাটা জন্মের পরে 6 বছর হয়ে গেছে, এটাকে তুমি মাদ্রাসা দিয়ে দিলা, এটা কোরআনে কারীম পড়লো, এই পড়াই তার জন্য হেদায়েত। আরে সুবহানাল্লাহ বলে না? এবার কোন হেদায়েতটা কেমন? ওই হেদায়েতে মাঝে মাঝে ফজর নামাজ পড়ে না, আর এই হেদায়েতে জীবনে কখনো ফজর নামাজ ছুটে না। কি বলছি বলেন? এই হেদায়েতে আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল কাদের সাহেব হুজুরের ফজর নামাজ ছুটছে কবে? জীবনে মাতে না। এদেশে 3 ছিল আল্লাহর ফজর নামাজ আর ছুটে না।
আমাতে না, কথা বলেন না কেন? ছোটে না, ছোটে না? হ্যাঁ, 3 চিল্লা লাগাইছে, এরপর আবার দাড়ি শেভ করে ফেলছে। এরকম 3 চিল্লাওয়ালা দেশে আছে না নাই? হ্যাঁ, তা আমাদের 12 বছর মাদ্রাসা পড়ে দাড়ি শেভ করে ফেলছে, এরকম মানুষ এদেশে আছে না নাই? যদি থাকে সাজ আর সাজুকাল মাদুম, যদি থাকে এটা রেয়ার, আর রেয়ার মানে নাই। বুঝেন নাই কথা? তাহলে এবার বলুন তো দেখি, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন কি দেখাবে? কোরআন কি করে? কোরআন তো প্রথম এলান হুদাল লিল মুত্তাকিন আসাইরিনা ইলাত তাকওয়া। যে নাকি মুত্তাকি হতে চায় কোরআন তাকে রাস্তা দেখায়, যে নাকি মুত্তাকি হতে চায় কোরআন তাকে রাস্তা দেখায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। 1988 সালে নোয়াখালী জেলা মার্কাজে হযরত বয়ান করছিলেন। 1988 সালে হুজুর হয়তো থাকতেও পারেন সেখানে, আমাদের আব্দুল কাদের সাহেব হয়তো সেখানে থাকতেও পারেন। 1988 সালে কোথায় বয়ান করছিল হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ? ওখানে এক আজীব কথা বলছেন, হেদায়েত এত সহজ নয়, হেদায়েত এত সহজ নয়, না চাইতেও পেয়ে যায়, এত কঠিনও নয়, চাইলেও পায় না। কি বলছে বলেন? হেদায়েত কি নয়, এত কি নয়, না চাইতে কি, আর এত কঠিনও নয়, চাইলেও কি পাওয়া যায় না। এখন এবার প্রসঙ্গ দূরে চলে গেলে আমি আমার সূরা থেকে দূরে সরে যাব। কোরআনে কারীমের সাথে দিল লাগান, দিল লাগান, দিল লাগান। কোরআনে কারীমের উপরে 1 নাম্বার কোরআনের হক, 1 নাম্বার কোরআনের হক। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি। কোরআনের 1 নম্বর হক হলো কোরআনের উপরে ঈমান আনা। কোরআনের 1 নম্বর হক কি বলেন? আবার বলেন, কোরআনের 1 নম্বর হক কি? কোরআনের 1 নম্বর হক কোরআনের উপরে কি আনা? কদ্দুরের উপরে ঈমান আনা। হ্যাঁ, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছুকে ঈমান আনবা আর কিছুকে ছেড়ে দিবা। আবার বলেন, কিছুর উপরে ঈমান আনবা আর কিছুর উপরে ছেড়ে দিবা। কি ভাই, কদ্দুর উপরে ঈমান আনা। এবার দেখেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। বাল্লিগ, আপনি তাবলীগ করুন, আপনি পৌঁছিয়ে দিন। বাল্লিগ, বলেন বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দিন। মা উনজিলা ইলাইকা, আপনার কাছে আমি যা পাঠিয়েছি। বলেন, তাহলে কি তাবলীগ করতে বলছে? বলেন না মা উনজিলা ইলাইক, আরবি বলেন মা উনজিলা ইলাইক, আপনার কাছে যা পাঠিয়েছি। বলেন, এবার আপনার কাছে কি পাঠিয়েছে? আপনি আমারে ইসলাম করে দিয়ে পরে আমি আমরা এক মাইক দিয়ে দিলাম, আপনি মাইকে ধরে আমার ইসলাম করে দিবেন যে না তোমার এটা এটা এই পয়েন্ট ভুল হয়েছে। বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দিন। বলেন বলেন, কি পৌঁছাইতে কইছে? মা উনজিলা ইলাইকা, আপনার কাছে আমি যা নাজিল করেছি। বলেন, তা কি করেন? পৌঁছাইয়া দেন। কি পৌঁছাইতে কইছে? কি নাজিল করছে? কয় পারা নাজিল করছে? হ্যাঁ, কি কয় পারা? এখন এই যার মধ্যে প্রথম, যার মধ্যে যা, বলেন যা, এর মধ্যে প্রথম মেজদাক হলো 2টা। 1 নম্বরের শব্দ, 1 নম্বরের শব্দ, 2 নম্বরের তরজমা। আর সুবহানাল্লাহ কোন মা উনজিলা ইলাইক, তোমার কাছে আমি কোরআনের যে শব্দগুলো দিয়েছি, 2 নম্বরে কোরআনের শব্দের ভিতরে ভিতরে যে তরজমাগুলো দিয়েছি। কি কি বুঝাইতে বলছে? বলেন না শব্দ আর তরজমা। বলেন শব্দ আর কি? এখন কয় বছর কয় 40 দিন লাগাইলে পুরা সব শব্দ হবে?
হ্যাঁ? এবার কয় বছর লাগাইলে পুরা সব শব্দের এই তাফসীর হবে? আমি কি বুঝাইতে পারছি? তাবলীগ যদি না হইতো তা আমি আপনাদের সামনে এই চেয়ারে বসতে পারতাম না। আমি সাফ শুধুই তাবলীগ জামাতের বরকতে আল্লাহ আমাকে মাদ্রাসা নিছে, ওই মাদ্রাসার বরকতে আল্লাহ আমাকে আপনাদের সামনে বসাইছে। তাই বলে কি আন্দাদুন্দা তাবলীগ না বুঝে শুনে তাবলীগ? কি তাই বলে কি আন্দাদুন্দা তাবলীগ না বুঝে শুনে তাবলীগ? আদু ইলাল্লাহ পড়েন, আলা বাসীরাতিন আলা বাসীরাতিন, বুঝে শুনে তাবলীগ না আন্দাদুন্দা তাবলীগ? আদু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেই আলা বাসীরাতিন, বুঝে শুনে। আরে সুবহানাল্লাহ বলেন না। আমি আল্লাহর দিকে দাওয়াত দিই কি শুনে? বুঝে শুনে। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ প্রসঙ্গ আসবে, বলবো ইনশাআল্লাহ, হৃদয় খুলে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে কোরআনে কারীমের সাথে আমাদের লাগা দরকার না? দরকার না। এক নম্বর লাগবো কি দিয়া? ঈমান। ঈমান এক নম্বর লাগবো কি দিয়া? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি। এক নম্বর লাগবো ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। এক নম্বর লাগবো কি দিয়া? আবার বলেন কি দিয়া? এবার বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। তারপরে কি? বলেন। তাহলে এক নম্বর লাগবো কি দিয়া? ঈমান দিয়া। এবার সবাই বলেন আল্লাহ, এই কিতাব আপনার পক্ষ থেকে আমার হেদায়েতের জন্য আপনি নাজিল করেছেন, আমি এর উপরে আজকে নতুন করে ঈমান আনলাম। কি হয়? হ্যাঁ বলেন তো, মনে মনে সবাই বলেন, বলেন বলেন বলেন। আল্লাহ, এই কিতাব আপনি আপনার রাসূলের উপরে আমার হেদায়েতের জন্য নাজিল করেছেন, আমি এই কথার উপরে ঈমান আনিলাম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। রাসূলের এক নম্বর জিম্মাদারি ছিল তার রবের পক্ষ থেকে তার কাছে যে কোরআন পাঠিয়েছে এর উপরে তিনি ঈমান এনেছেন। তাহলে এক নম্বর কি বলেন? ঈমান আনা। এক নম্বর কি? আবার বলেন কি আনা? কোরআনের উপরে কি আনা। আচ্ছা, আপনি কি মনে করেন এদেশে যারা কোরআনে কারীম পড়তে পারে না, কোরআনে কারীম সম্পর্কে যার কোনো ন্যূনতম ধারণা নাই, তিনি কি ঈমান এনে বসে আছেন না? হ্যাঁ, কথা কয় না। ঈমান আনলে পড়লেন না কেন? ঈমান আনলে বাচ্চাদেরকে পড়ালেন না কেন? বিমা উনজিলা ইলাইকার উপর যদি ঈমান আনতো তো বাচ্চাকে পড়াচ্ছেন না কেন? বুঝাতে পারলাম না মনে। উনার ছেলেকে কোরআন শরীফ পড়াচ্ছেন না কেন? মূলত কি আসলে অন্য কিছুর সমস্যা না, আসলে মূলে ঈমানের সমস্যা। কি যদি উনি বুঝতো এই কথার উপরে ঈমান আনতো যে এটা কোরআন, এটা রব্বে কারীমের পক্ষ থেকে আমার হেদায়েতের জন্য নাজিল হয়েছে, আমার শেফার জন্য নাজিল হয়েছে, আমার বরকতের জন্য নাজিল হয়েছে, আমার জান্নাতের জন্য নাজিল হয়েছে, সে তার ছেলেকে কেন পড়ায় না? তাহলে সমস্যা কোন জায়গায়? আসল সমস্যা কোন জায়গায়? তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এর মধ্যে কি তার নাম আছে আপনার মনে হয়? তো এর মধ্যে যদি নাম না থাকে তো সেও কি মুমিন? জি না। কি ভাই, মনে হয় শক্ত হয়ে গেছে কথা। হ্যাঁ, এজন্য যে কোরআনে কারীম পড়তে পারেন না, যিনি কোরআনে কারীম পড়তে পারে না, ইনি আসলে কত নম্বরের মুমিন? যিনি কোরআনে কারীম কিছুই বুঝেন না, ইনি আসলে কত নম্বরের মুমিন? মনে কষ্ট পাইতেছে? আমরা কি করতাম? আমার কোরআন আর আমার হাদিস আর আমার কিতাব তো আমার এই কথা বলে।
কেন কোরআন কারীম পড়তে পারলেন না? আপনি কোরআন শরীফ পড়তে পারলেন না কেন? প্রশ্ন, উত্তর আপনি দিবেন আব্বা পড়ান নাই। তা আব্বা তো আপনাকে জীবনে অনেক কিছুই করার নাই। জিও কয় কি ওই বেটা যে বল্লির উপর উঠা, বিদ্যুতের বল্লির উপর উঠে ওখানে কাজ করে, তার আব্বা তারে শিখাইছে? হ্যাঁ, ওই বেটা যে ট্রেন চালায়, তার আব্বা তারে শিখাইছে? হ্যাঁ, ওই বেটা যে অটো চালায়, তার আব্বা তারে শিখাইছে? তার আব্বা তারে শিখায় নাই। এমন হাজার হাজার জিনিস সে পারে কিনা বলে? তাহলে কোরআনে কারীম আব্বা শিখায় নাই, এই অজুহাত দিয়ে তুমি বেঁচে যাবা? এবার একটা প্রশ্ন, হুজুর কোরআন কে কে পড়বে? প্রশ্ন করেন, হুজুর কোরআন কে কে পড়বে? বলেন উত্তর, বলেন উত্তর। সে, তুমি, আমি। বলেন কোরআন কে কে পড়বে? এই শের মধ্যে কে কে পড়ে? আর তুমির মধ্যে, আমির মধ্যে। এবার বলেন কোরআন কে কে পড়বে? মুখস্থ করেন, সে, তুমি, আমি। সে, তুমি, আমি। হি, দে, ইউ, ইউ, আই, উই। হি, দে, ইউ, ইউ, আই, উই। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। কোরআন কে কে পড়বে? আবার সবাই কে কে? এবার ইশারা করেন, বলেন সে, এবার তুমি, আমি। কোরআন কে কে পড়বে? অন বলো, আর সবাই বলেন কে কে পড়বে কোরআন? সে, তুমি, আমি। বলেন এবার দেখেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম আয়াতি। সে পড়বে কোরআন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তুমি পড়বা কোরআন। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن। আমিও পড়ব কোরআন। কে কে পড়বে কোরআন? বলেন। ডক্টর ইউনূস স্যার, তিনিও পড়বেন কোরআন। তুমি যদি প্রেসিডেন্ট হও, তুমিও পড়বা কোরআন। তিনি যদি প্রেসিডেন্ট হন, তিনিও পড়বেন কোরআন। তুমি যদি প্রেসিডেন্ট হও, তুমিও পড়বা কোরআন। আমি যদি রিক্সাওয়ালা হই, আমিও পড়বো কোরআন। আমি যদি সিএনজিওয়ালা হই, আমিও পড়বো কোরআন। আমি যদি অটোওয়ালা হই, আমিও পড়বো কোরআন। আমি যদি ঠেলাওয়ালা হই, আমিও পড়বো কোরআন। আমি যদি ইমাম হই, আমিও পড়বো কোরআন। আমি যদি খতিব হই, আমিও পড়বো কোরআন। আমি যদি আলেম হই, আমিও পড়বো কোরআন। আমি যদি জাহেল হই, আমিও পড়বো কোরআন। আমি যদি ব্যবসায়ী হই, আমিও পড়বো কোরআন। আমি যদি নেতাও হই, আমিও পড়বো কোরআন। কে সরাসরি তো হইতেছে না? রব্বি ইশরাহ লি সাদরি। আল্লাহ দিলকে খুলে দাও। বলেন আল্লাহ আমার দিলটা খুলে দাও। আল্লাহ এই কথাগুলো বোঝার জন্য আমার দিলটা খুলে দাও। এবার বলেন তো কে কে পড়বে কোরআন? এবার নিজের কথা বলেন, আমি পড়বো কোরআন। আমার ছেলেকে পড়াবো কোরআন। আমার মেয়েকে পড়াবো কোরআন। আমার স্ত্রীকেও পড়াবো কোরআন। আমি পড়বো কোরআন। রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, ওয়া আনা আতলুয়াল কোরআন। তুমি বলবা আমাকে আমার রব আদেশ করেছেন আমি যেন পড়ি কোরআন। আশ্চর্য না? কোরআন কে কে পড়বে? এবার নিয়ত করেন কে কে পড়বেন। কে কে ছেলেকে পড়াবেন? কে কে মেয়েকে পড়াবেন? পড়বো তো? আল্লাহ তৌফিক দান। আমার হুজুরের নাতি হাত তুলছে, ও কেমনে বুঝলো? মাশাআল্লাহ। আল্লাহ জামানার কাসেম নানু তুমি বানিয়ে দেন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ লক্ষ্মীপুরে তাফসীর করতেন। আমরা ক্লাস 1-এ পড়ি, 2-তে পড়ি। আব্বা সাফ নিয়ে আসতো ওই মজলিস, বসাতেই পাবে। কি হয়? কোরআনে কারীম, এটা কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম।
ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। কি বলে এটা, কি বলে? নাযালা বিহির রূহুল আমিন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক। সুবহানাল্লাহ। বলেন এটা কোরআন, আবার বলেন এটা কোরআন। এবার যাত্রাবাড়ি শায়েখ বলেন যালিকাল কিতাব। রব্বুল আলামিন বলেন এই শুনো 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 শুনো, যেই কিতাব তোমাদেরকে দিব বলে ওয়াদা করেছিলাম জান্নাত থেকে আসার সময়, যখন আমি বলেছিলাম একটা কিছু তোমাদেরকে দিব, ওটা মতো যে চলবা সে আবার জান্নাতে আসতে কোনো অসুবিধা হবে না, এটা না ওই কোরআন। যালিকাল কিতাব, যালিকাল কিতাব। বলেন 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 যালিকাল কিতাব, এটা না ওই কোরআন। এটা ধরবা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এটা একটা টান দিয়ে তোমাকে সোজা জান্নাতে বুঝিয়ে দিবেন। লান ফিসাম লাহা, এটার মধ্যখান দিয়ে কোনো গ্যাপ নাই। সুবহানাল্লাহ বলেন। লান ফিসাম লাহা, এটা কখনো ছিড়বে না। সুবহানাল্লাহ বলেন। এটা কখনো কি, এটা কখনো ছিড়বে না। হুজুর রব্বে করিম কোরআনে করিম দিয়ে জীবনটাকে করিম বানিয়ে দেন। বলেন আল্লাহ আমিন। বলেন আল্লাহ করিম, আবার বলেন আল্লাহ করিম। জিবরিল করিম, বলেন রাসূল করিম, এবার বলেন কোরআন করিম। এবার এই কোরআনে কারীম মতো যে চলবে তাকে দিবে মুদখালান কারীমা, তাকে দিবে আজরান কারীমা। হ্যাঁ কোরআন কারীম। বলেন কোরআন কি, আবার বলেন কোরআন কি। কোরআন দামি, কোরআন কি দামি, কোরআন কি দামি না বেদামি? এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। যারা এই মুহূর্তে এই মসজিদে বসে আছেন, যারা এখানে নাই, তারা জীবনে কখনো এক নয়। তারা জীবনে কখনো কি নয়? যারা কোরআনে কারীম পড়তে পারে আর যারা কোরআন পড়তে পারে না, তারা জীবনে কখনো এক নয়। যারা কোরআন বুঝে আর যারা কোরআন বুঝে না, তারা জীবনে কখনো এক নয়। আল্লাহ। এবার কি করতাম? আমি তাফসীরের দিকে তো যেতে পারতেছি না। আমি তো আমার আল-ফাজরের দিকে যেতে পারতেছি না, কি করব? যাবো ইচ্ছা। বলেন সারা পৃথিবীর সমস্ত ইবাদতকে যদি এক পাল্লা দেওয়া হয়, বলেন সারা দুনিয়ার 800 কোটি মানুষ যদি একসাথে বসে বসে জিকির করে, সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি একসাথে বসে বসে জিকির করে, কত মানুষ? 800 কোটি মানুষ যদি একসাথে বসে বসে জিকির করে, একসাথে বসে বসে সুবহানাল্লাহ পড়ে, একসাথে বসে বসে আলহামদুলিল্লাহ পড়ে, একসাথে বসে বসে আল্লাহু আকবার পড়ে, একসাথে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আর একজন মুসলমান শুধু আধা ঘন্টা বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করলো, 800 কোটি মুসলমান যেই পরিমাণ নাকি পাবে এই আধা ঘন্টা তেলাওয়াত করনেওয়ালা তার চেয়ে কোটি কোটি গুণে বেশি নাকি পাবে। বিশ্বাস হয়েছে? প্রশ্ন কেন? প্রশ্ন করেন। সমস্ত তাসবিহাত, সমস্ত আজকার গুলো যা যা আমি বললাম, যা যা আমি পড়লাম, এই সবগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান নিঃসৃত, আর কোরআনে কারীম রব্বে কারীমের জবান নিঃসৃত। কি শুনলাম? এজন্য সারা পৃথিবীর সমস্ত নফল ইবাদত যদি হয় আঙ্গুলের মাথার পানি, শুধু কোরআনে কারীমের তেলাওয়াত সমুদ্রের অবশিষ্ট পানি। কি বলছি? হ্যাঁ, যদি এই কথাগুলো আমার বুঝে আসতো, যদি এই কথা আমার বুঝে আসতো, হ্যাঁ এই কথা যদি আমার বুঝে আসতো, কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কেন আল্লাহর নবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী নামাজে দাঁড়ালেন, রাসূল নামাজে দাঁড়ালেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজে দাঁড়ালেন, আল্লাহর নবী ফাফতাতা সূরাতুল বাকারা, সূরা বাকারা শুরু করে দিলেন।
এক রাকাতে সূরা বাকারা শেষ করে ফেললেন। সুম্মা ইফতাতাহা সূরাতা আলে ইমরান, এবার সূরা আলে ইমরান শুরু করলেন। ফান্তাহা, এটাও শেষ হয়ে গেল। এবার সূরা নিসা শুরু করে দিলেন। কয় রাকাতে? সুবহানাল্লাহ বলে না। তিনি কে? গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তিনি কে? যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। তিনি কে? তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাহ বাহ। 5.5 পারা কোরআনে কারীম পড়লেন এক রাকাতে। কত রাকাতে? মা মুবারক ফুলে গেল। রব্বে কারীম আয়াত নাযিল করতে যেন বাধ্য হয়ে গেলেন। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদীথ আসাফা। আপনি কি এভাবে পা ফুলিয়ে দিবেন? আপনি কি এভাবে নিজেকে শেষ করে দিবেন? রব যেন আয়াত নাযিল করে ফেললো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আমার বুঝ ধরে না, শুধু একটা শিখলাম কেন আর বাকিটা ছাড়লাম কেন? বুঝো না কথা কি? কিছু শিখলাম কেন, কিছু ছাড়লাম কেন? এমন কথা বলেন না কেন? মন আলতাফ, হ্যাঁ কি? উদু ইলা সাবিল রাব্বিকা এটা শিখলাম, শিখছি। বাল্লিগ মা উনজিলা ইলাইকা এটাও শিখলাম, লেকিন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা কেন ভুলে গেলাম? না বুঝতে পারতেছি না। হ্যাঁ হুজুর বলেন কি? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة تردون إلى أشد العذاب। কিছু মানবা, কিছু ছেড়ে দিবা না পুরাটা মানবো? আবার বলেন। তাহলে কোরআন কে কে পড়বে? হ্যাঁ আমি তুমি কে কে? এর মধ্যে কে কে আছে? কে কে আছে? কার কার জন্য কোরআন জরুরি না? হ্যাঁ শুধু যারা মাদ্রাসা পড়ে তাদের জন্য জরুরি। যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা ইউনিভার্সিটি পড়ে, যারা চাকরি করে, যারা ব্যবসা করে, যারা রাজনীতি করে, তার জন্য জরুরি। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে বুঝ দান করেন। তাহলে কোরআনের 1 নম্বর হক কি? ঈমান। 1 নম্বর হক কি? 2 নম্বর কোরআনের হক হলো তিলাওয়াত। সুবহানাল্লাহ বলে না। কোরআনের হক কি? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন পড়ো ধীরে ধীরে, মধুময় করে কোরআন পড়ো। কি এবার কি বলে? রাত্রিবেলা জাগো। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। তুমি যদি রাত্রি জাগরণ করে করে কোরআনে কারীম পড়ো, তা আমি রব কথা দিলাম এটা না, রাত্রি জাগরণ করে করে কোরআনে কারীম পড়লে পরে আমি কোরআন তোমার হৃদয়ে ঢুকিয়ে দিব। কি বলে? রাত্রি জাগরণ করে কোরআন পড়লে আমি তোমার হৃদয় কি ঢুকিয়ে দিব? আমি তোমার কলিজায় কোরআন বসিয়ে দিব। এটা আমার দায়িত্ব। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। তুমি তো দিনে বেশি পড়তে পারবা না, দিনে তো ব্যস্ততার কারণে বেশি পড়তে পারবা না, দিনে দোকান খোলা থাকে বেশি পড়তে পারবা না, দিনে অফিসে যেতে হয় বেশি পড়তে পারবা না, এজন্য রাত্রিবেলায় পড়ো। সুবহানাল্লাহ। কি
এবার কি বলে, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আর জিকির করতে থাকো, জিকির করতে থাকো, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। মাঝে মাঝে না সারা দুনিয়ার সমস্ত সম্পর্কগুলো বিচ্ছিন্ন করে রবকে কিছু টাইম দিয়ে দাও। কি কে করবে সব? কে কোরআনের সব বুঝবে? কে কোরআনের সব করবে? কি হয়? তাহলে আমরা আজকে কি শিখলাম? সারা পৃথিবীর সমস্ত নওয়াফেল বুঝে নাই, সারা পৃথিবীর সমস্ত নফল আঙ্গুলের মাথার পানি, কোরআনে কারীমের তেলাওয়াত সমুদ্রের অবশিষ্ট পানি। বুঝছেন কিছু? সমুদ্রের অবশিষ্ট পানি আর আঙ্গুলের মাথার মধ্যে পানি বেশ কম দূর। হ্যাঁ, এবার সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একসাথে কোরআনে কারীমের তেলাওয়াত করে, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে কোরআনে কারীমের তেলাওয়াত করে, শুধু একজন মানুষ আছে উনি না জিহাদ করে, সুবহানাল্লাহ বলেন। এবার এই তেলাওয়াতের সারা পৃথিবীর সমস্ত মানুষের তেলাওয়াতে যে পরিমাণ নাকি, ওই একজন মানুষের জিহাদ তার চেয়েও বেশি নাকি। সব বুঝে আসছে? বুঝে আসছে সবার? বুঝেন নাই কিছু? এবার প্রশ্ন, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে জিহাদ করে, যেই পরিমাণ নেকি হবে, শুধু একজন মানুষ বসে বসে মিজান পড়ছে, মিজান মুনসাইব পড়ছে, নাহবুমিদ পড়ছে, হেদায়েতুন পড়ছে, কাফিয়া পড়ছে, শুধুই কোরআনে কারীম বুঝার জন্য, এই মানুষটার দাম সারা পৃথিবীর সমস্ত মুজাহিদের চেয়ে শ্রেষ্ঠ। বুঝাতে পারছি? এবার ঠিক জোরে কর নাই না, এবার ঠিক আরো জোরে কত? কি বলছি? সবাই বলে না কিসের দাম আরো বেশি? হুজুর মিজান মন সাহেব পড়া বলে দাম বলে আরো বেশি। বুঝি এটা কথা? মাথা ঠিক আছে নি? প্রশ্ন করেন না, বুঝেন নাই কথা? মাথা ঠিক আছে নি? কি কইতেছেন আপনি? সারা পৃথিবীর সমস্ত জিহাদের মোকাবেলায় শুধুই মিজান মন সাহেব পড়ার দাম বুঝে আরো বেশি, আরো বেশি। দলিল ছাড়া আমি কথা কই না। এবার দেখেন উলামা ইকরাম, অ্যাটেনশন প্লিজ, তাওয়াজ্জু, তাওয়াজ্জু, অ্যাটেনশন প্লিজ। এবার দেখেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা দারাজাতান, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা দারাজাতান। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তাহাজ্জুদ গুজার হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আশরাকওয়ালা হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি পাগড়িওয়ালা হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি দাড়িওয়ালা হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি নফল ইবাদতওয়ালা হয়ে যায়, রব্বুল আলামিন বলেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা দারাজা, যে আমার রাস্তায় মুজাহিদ হবে তার মর্তবা আমি তাদের সকলের উপরে বৃদ্ধি করে দিয়েছি। এবার দাম কত? সবাই বলে না মুজাহিদের দাম বেশি। আরে ইমান ঠিক করো, বলো মুজাহিদের দাম বেশি। 1 কোটি মানুষের তাহাজ্জুদের চেয়ে আল্লাহ রাস্তা জিহাদের এক সকালবেলার দাম বেশি। কি বলছি? হুজুর ইনারা আমার কথা জবাব দেন না, আজকে মোটো জবাব আসে না, রিপিট নাই। মুস্তাকিন নবী সুবহানাল্লাহ ওয়াজ করলে ভালো লাগতো। এটাই এটারে মানা, এটারে মাল বালা মনে করছে। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা দারাজাতান, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা দারাজাতান। কায়িদিন মানে সারা দুনিয়ার তাহাজ্জুদ গুজার, কায়িদিন মানে সারা দুনিয়ার ইশরাকওয়ালা, কায়িদিন মানে সারা দুনিয়ার তেলাওয়াতওয়ালা, কায়িদিন মানে সারা দুনিয়ার জিকিরওয়ালা। সারা দুনিয়া যত নফলওয়ালা আছে সমস্ত নফলওয়ালাকে যদি এক জায়গায় দিয়ে দাও, আল্লাহর রাস্তায় জিহাদ করনেওয়ালা তার 1 সকাল আর 1 বিকাল তার চেয়ে কোটি কোটি গুণে বেশি দামি। পাওয়া গেছে? কি পাইছেন? সবাই বলেন, আবার বলেন। মুজাহিদের দাম বেশি না কম? আবার বলেন বেশি। তো এবার 800 কোটি মানুষ যদি একসাথে জিহাদ বলা হয়, দাম কেমন হবে? 800 কোটি মানুষ যদি একসাথে জিহাদ বলা হয়, তাদের যেই পরিমাণ দাম হবে, রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
রব্বুল আলামিন বলেন, যাকে আমি যার সিনে আমি ইলম দিয়েছি, যার সিনে কোরআনে কারীমের তেলাওয়াতের যোগ্যতা দিয়েছি, যার সিনে আমি কোরআন বোঝার যোগ্যতা দিয়েছি, যার সিনে আমি হাদিস বোঝার যোগ্যতা দিয়েছি, যার সিনে আমি হাদিস বোঝার যোগ্যতা দিয়েছি, যার সিনে আমি ফিকহ বোঝার যোগ্যতা দিয়েছি, যার সিনে আমি রব্বে কারীমে ইলম দিয়েছি, রব্বুল আলামিন বলেন তাকে আমি কোটি কোটি গুণে মর্তবা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার কি বুঝলেন? সুবহানাল্লাহ কয় না? বলেন মুজাহিদের থেকে আলেমের দাম বেশি। যদি ওই আলেম আবার মুজাহিদ হয় তো কত বেশি? আরে সুবহানাল্লাহ বলে না? সারা দুনিয়ার সমস্ত নফলের মোকাবেলায় এক তাবলীগওয়ালার দাম বেশি, সারা দুনিয়ার সমস্ত তাবলীগওয়ালার মোকাবেলায় এক মুজাহিদের দাম বেশি, সারা দুনিয়ার সমস্ত মুজাহিদের মোকাবেলায় এক আলেমের দাম বেশি। বুঝাইতে পারছি? জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ওয়া ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। সুবহানাল্লাহ বলে না? রব্বুল আলামিন বলেন, তোমরা সবাই একসাথে বের হয়ে যেও না, একসাথে হামাসের সাথে একসাথে সবাই যোগদান করিও না, সবাই একসাথে হয়ে যেও না, সবাই একসাথে বের হয়ে যেও না, সবাই একসাথে সিরিয়ায় চলে যেও না, সবাই একসাথে ফিলিস্তিন চলে যেও না। কিছু মানুষ থাকো লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, এরা দিন বুঝবে, দিন বুঝার জন্য কিছু মানুষ থেকে যাও। কি ভাই বুঝে থাকলে বলুন তো দেখি। একজনের ঘোষণা দিছে, এমপি সাহেব ঘোষণা দিছে, আগামীকাল একটা যারা আমার সাথে সাক্ষাৎ করবে তাদেরকে এক বড়ি স্বর্ণ দিবে। কি দিবে? আপনার মাদ্রাসার জন্য এই অফার, সমস্ত ছাত্র যারা আসবে এক বড়ি স্বর্ণ দিবে। মোহতামিম সাহেব একজনেরটাকে কয়, শোন তুই যাচ্ছা তোরটা আমি দেখবো। সুবহানাল্লাহ কয় না? কি বলে বলেন? তুই যাইস না তোরটা আমি দেখবো। এবার সবাই এক বড়ি স্বর্ণ নিয়ে আসছে। মোহতামিম সাহেব তারা 5 টিয়া দিয়ে কয়, তুই 5 টিয়া রাখ। এতে কি করবে? মাথা খারাপ। বন্ধুরা পাইলো এক বড়ি স্বর্ণ, আপনি আমারে যাইতে দিলেন না, আর আমার দিলেন 5 টিয়া। মাতে না, বুঝতেছেন কিছু? বন্ধুরা পাইছে কত, আর আমারে দিচ্ছেন আপনি কত? আচ্ছা 500 টাকা, আচ্ছা 5000 টাকা, আরে 50,000 টাকা, 1 লাখ টাকা। আপনি এটা কি করলেন? আপনি আমরা যাইতে দিতেন, আপনি আমরা 1 লাখ টাকা দিলেন কা, আপনি আমরা যাইতে দিতেন, আমি এক বড়ি স্বর্ণ পাইতাম, আপনি আমরা যাইতে মানা করলেন কি লিগা? তো এবার ওস্তাদ করছে কি 5 লাখ টাকা দিছে। কত দিছে? এবার কি কয় ওস্তাদ জি ঠিক আছে, ওরা যাইয়া পাইছে এক বড়ি, আমি পাইছি 5 লাখ। যদি 5 লাখ না দেয় তাহলে মানা করলো কা? সুবহানাল্লাহ বলে না? যদি বাড়তি না দেয় মানা করলো কা? এবার আল্লাহ কি বলেন? ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। সব মানুষ যেন একসাথে বের না হয়ে যায়, সব মানুষ যেন একসাথে আল্লাহর রাস্তায় বের না হয়ে যায়, সব মানুষ যেন একসাথে জিহাদে বের না হয়ে যায়। ওয়ালতাকুম মিনকুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, তোমাদের মধ্যে একদল যেন দ্বীনের বুঝ হাসিল করার জন্য থেকে যায়। গেছে কোথায়? সব যাবে কোথায়? জিহাদে গেলে কত দিবে? ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আল কায়েদিনা দারাজা, এক বড়ি স্বর্ণ। এবার যাকে থাইকে দিছে তারে কত দিবে? সুবহানাল্লাহ বলে না? এবার কি বুঝলেন? কি বুঝলেন? মজার বিষয় হলো লিয়াতাআল্লামু ফিদ-দীন বলে নাই, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন বলেছে। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন বলেছে। দিন পড়ে পড়ে দিন বুঝবা, দিন বুঝে বুঝে দিন মতো চলবা, আর দিন নিয়ে সারা দুনিয়া আবার বের হবা। সুবহানাল্লাহ। কি বুঝলেন? বুঝে থাকলে বলেন কি বুঝলেন? জিহাদের দাম বেশি না তাফাক্কুহু ফিদ-দীন দাম বেশি? দিনের ইলমের দাম বেশি না জিহাদের দাম বেশি? জিহাদের দাম আছে না নাই? কত দূর? আরে অনেক। এক বড়ি স্বর্ণ দারা জাতান, 1 কিলো হীরা দারা জাতান। কি আরে এলেমওয়ালা দারাজাত, মুজাহিদ কি দারা জাতান, আলেম কি? তো দারাজাতের বহু বচন হলো দারাজাত। তো দারাজাতানের স্তর কত দূর আর দারাজাতের স্তর কত দূর? সুবহানাল্লাহ বলে না?
এজন্য আমাদের জীবনের মাকসাদ, জীবনকে আমার মন চায় ভাগ করে দেই দাওয়াতের জন্য, তালিমের জন্য, তাবলীগের জন্য, তাজকিয়ার জন্য, জিহাদের জন্য। সব একসাথে করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোনটা কোনটা করবো, কোনটা কোনটা ছাড়বো? জোরে বলেন, কোনটা কোনটা করবো, কোনটা কোনটা ছাড়বো? এই পুরোটাই যে সিলেবাসে, পুরোটাই যে দিন, এটা হলো হুদাল্লিল মুত্তাকিন। এটা কি? এটা হুদাল্লিল মুত্তাকিন। এজন্য আপনাদের সামনে আমরা ধারাবাহিক তাফসীর করছিলাম। আজকে তেলাওয়াত করছি কোন সূরা? সূরাতুল ফজর। এই সূরার মধ্যে রব্বে কারীম শুধু একটা মূল উপাদ্য, একটা শুধু একটা কথাকে আল্লাহ তাআলা 30 আয়াত দিয়ে বুঝিয়েছেন। কত আয়াত দিয়ে? 30 আয়াত দিয়ে একটা কথাকে বোঝাবার জন্য রব্বুল আলামিন 30টা আয়াত ব্যবহার করেছেন। এই সূরাটার নাম সূরাতুল ফজর। সূরাতুল ফজর, ওই কথাটা কি? ওই কথাটা হলো নিশ্চয়ই নিশ্চয়ই, বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার দিকে প্রহরার চৌকিতে বসে তোমাকে পাহারা দিচ্ছেন। এই কথাটা বুঝাইছে 30 আয়াত দিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমাকে কি করছেন বলেন? ওই আয়াতটা কি? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ইন্না রাব্বাকা, মিরসাদ শব্দের অর্থ সেনাবাহিনীর যে পাহারা চৌকি আছে না, সেনাবাহিনীর কি আছে? পাহারা চৌকিকে আরবি ভাষায় কি বলে? মিরসাদ বলে। আরবি ভাষায় মিরসাদ বলে। তা আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব পাহারা চৌকিতে বসে আছেন। এটা কেমন বসে আছেন এটা রব ভালো জানেন। কামা ইয়ালিকু বিশানি, তিনি পাহারা চৌকিতে তোমাকে পাহারা দিচ্ছেন। তুমি কি করছো সব তিনি দেখছেন। তুমি কি করছো সব তিনি কি করছেন? দেখছেন। তোমরা যে 17 তারিখে হত্যাযজ্ঞ চালিয়েছ, এর পেছনে মূল মাস্টার প্ল্যান কারা ছিল? রব্বুল আলামিন বলেন আমি দেখছি। কি ভাই, কি বলেন? আমি কি করছি? আমি দেখছি। এই কথাটাকে বোঝাবার জন্য রব্বুল আলামিন 5টা কসম খেয়েছেন। কয়টা? কসমগুলোর আলোচনা যদি আমি একটা বাক্যে করতে যাই তো একটা দিয়ে একদিন লাগবে, লেকিন আমাদের হাতে সময় হবে না। শুধু আমি আপনাদেরকে শুধু পড়ে শুনিয়ে যাচ্ছি। আমি বলবো, আপনি গণেন। ওয়াল ফাজরে 1 নাম্বার, ওয়ালায়ালিন আশরে, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরে, ওয়াল লাইলি ইযা ইয়াসরি। কয়টা? এই 5টা কসম আল্লাহ তাআলা খেয়েছেন। কয়টা কসম? 5টা কসম। 1 নাম্বার, আমি ফজরের সময়ের কসম খেয়ে বলছি। 2 নাম্বার, আমি 10 রাতের কসম খেয়ে বলছি। 3 নাম্বার, আমি জোড়ের কসম খেয়ে বলছি। 4 নাম্বার, আমি বেজরের কসম খেয়ে বলছি। 5 নাম্বার, রাত যখন চলে আমি তার কসম খেয়ে বলছি। কয়টা? মুখস্থ করেন। 1 নাম্বার ফজরের সময়ের কসম। 2 নাম্বার কিতে তো সবক মুখস্থ না হলে এটা হুনি লাভ কি? 10 রাতের কসম খায়া বলছি। 3 নাম্বার জোরের কসম খেয়ে বলছি। 4 নাম্বার বেজরের কসম খেয়ে বলছি। 5 নাম্বার রাত যখন চলে আমি কসম খেয়ে বলছি। এবার আল্লাহ তাআলা কি বলেন? এবার 5টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, এই আমি যে কসম খাইছি তোর লাগা কি হইতো না? তোর জন্য কি হবে না? সুবহানাল্লাহ বলেন। এটা কি বলে? হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর, হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। তুই যদি আকলওয়ালা হইস, তুমি যদি আকলওয়ালা হও, তুমি যদি বিবেকওয়ালা হও, আমার এই 5টা কসম তার জন্য অবশ্যই যথেষ্ট। আমি কসম খেয়ে বলছি, আমি আরশের মালিক তোকে কসম খেয়ে বলছি। আমি আরশের মালিক তোকে কি খেয়ে বলছি? কসম খেয়ে বলছি। আমি আরশের মালিক তোকে কসম খেয়ে বলছি। 5টা কসম। হিজরুন মানে আকলওয়ালা। হিজরুন মানে কি ওয়ালা? আকলওয়ালা। আসলে হিজরুন শব্দের অর্থ বাধা দেওয়া। হিজরুন শব্দের অর্থ কি বলেন? বাধা দেওয়া। আকলকে হিজরুন বলে কেন? আকলকে বাধা বলছে কেন? আকলকে বাধা এর জন্য বলে, আকল মানুষকে সমস্ত বেআকলি কাজ থেকে বাধা দেয়। আকল মানুষকে কি করে? সমস্ত বেআকলি কাজ থেকে কি দেয়? বাধা দেয়। সমস্ত খারাপ থেকে আকল মানুষকে বাধা প্রদান করে। আকলের কারণেই মানুষ কুকুরের মুখে হাত দেয় না। আকলের কারণেই মানুষ সাপের সামনে যায় না। আকলের কারণেই মানুষ আগুনে হাত দেয় না। আকলের কারণে মানুষ পুকুরে ঝাঁপ দেয় না। কিসের কারণে বলেন? এবার যে আকল মানুষকে গুনাহ থেকে বাঁচায় না, আল্লাহ বলেন এই আকল না। এই আকল কি না বলেন?
যে আকল গুনাহ থেকে মানুষকে কি করে না, বাঁচায় না। এজন্য আকলকে আকল কেন বলে? আকল মানুষকে গুনাহ থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। আকল মানুষকে কি? আচ্ছা বলুন তো দেখি, একটা গুনাহ বলেন যে গুনার মধ্যে এটা এই লাভ আছে, বলেন না, একটা গুনাহ বলেন না, আবার বলেন। যেমন একটা গুনাহ বলেন যে গুনার মধ্যে লাভ আছে, যে গুনার মধ্যে কোনো ফায়দা আছে, এটা একটু বলেন। কোনো ফায়দা আছে? এমন কোনো গুনাহ নাই যেটাকে রব গুনাহ বানিয়েছেন অথচ এর মধ্যে কোনো ফায়দা আছে। যেটা ফায়দা হবে এটাকে রব গুনাহ বানান নাই, আর যেটা তোমার জন্য জরুরি না এটাকে রব নেকি বানিয়ে দিয়েছেন, এমন কিছু নাই। সুবহানাল্লাহ। যেটাকে নিষেধ করেছেন এটা নিশ্চয়ই তোমার জন্য ফায়দা নাই, আর যেটাকে সিদ্ধ করেছেন এটা অবশ্যই তোমার জন্য ফায়দা আছে। সুবহানাল্লাহ বলে না? দাড়ি রাখতে বলেছেন, এর মধ্যে অবশ্যই তোমার জন্য ফায়দা আছে। দাড়ি কাটতে নিষেধ করেছেন, এর মধ্যে অবশ্যই তোমার জন্য ক্ষতি আছে। এবার আর জি কয় না, কি বলছি? দাড়ি এর মধ্যে অবশ্যই কি আছে? আর দাড়ি কাটতে বলেছেন, এর মধ্যে অবশ্যই কি আছে? এর মধ্যে অবশ্যই ক্ষতি আছে। পুরুষকে টাকনুর উপরে পায়জামা পড়তে বলেছেন, এর মধ্যে অবশ্যই ফায়দা আছে। পুরুষকে টাকনুর নিচে পায়জামা ঢাকতে নিষেধ করেছেন, এর মধ্যে অবশ্যই ক্ষতি আছে। নারীকে টাকনুর নিচে পায়জামা পড়তে বলেছেন, এটার মধ্যে অবশ্যই ফায়দা আছে। নারীকে টাকনুর উপরে পায়জামা উঠাতে নিষেধ করেছেন, এর মধ্যে অবশ্যই ফায়দা আছে। কি বলছি বলেন? যেটা বৈধ বলেন, যেটা সিদ্ধ, এটার মধ্যে অবশ্যই ফায়দা আছে। এই জন্য যেটা ইসলাম সেটা অবশ্যই ফায়দা আছে, যেটা নিষিদ্ধ অবশ্যই ক্ষতি আছে। ঘুষের মধ্যে ক্ষতি আছে না নাই? জোরে বলেন। ঘুষের মধ্যে ক্ষতি আছে না নাই? এবার সুদের মধ্যে ক্ষতি আছে না নাই? এবার চুরির মধ্যে ক্ষতি আছে না নাই? এবার ডাকাতের মধ্যে ক্ষতি আছে না নাই? এবার ফজরের নামাজের মধ্যে ক্ষতি আছে না নাই? দেখছেন নি? ফজরের নামাজের মধ্যে ক্ষতি আছে না নাই? জোরে বলেন, আবার বলেন, সবাই বলেন। ফজরের নামাজের মধ্যে ক্ষতি আছে না নাই? যদি ক্ষতি থাকতো এক জাররা, কিয়ামত পর্যন্ত যদি ফজরের কোন মানুষের ক্ষেত্রে এক পয়েন্টে যদি ক্ষতি থাকতো, এটাকে ফজরকে ফজর বলতো না, ফজরকে ফরজ করতো না, ফজরের নামে রব কসম খেত না। ফজরের নামে কি খাইতো না? বলেন বলেন। ফজরের মধ্যে লাভ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ আছে তো বলছেন আবেগে, কারি নাই সিয়াক ও সাবাকের কারণে আপনি বুঝছেন আমাকে বলতে হবে ফজরের লাভ আছে, লেকিন লাভ কত দূর। রাকাতা সালাতিল ফজর, রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আপনি পারলে ফজরের মোকাবেলায় পৃথিবীর কোনো ব্যবসাকে বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কি পৃথিবীর কোনো কাজকে বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি? কি ভাই? এবার বলুন তো দেখি, ফজরের লাভ আছে না নাই? হ্যাঁ, কদ্দূর লাভ, কদ্দূর? আচ্ছা দুনিয়ার মধ্যে কি কি আছে আপনার ধারণা কদ্দূর? এবার জিবরিলকে বলেন, জিবরিল দুনিয়ার মধ্যে কি কি আছে? জিবরিল বলে আমি জানি না। সুবহানাল্লাহ বলে না? এবার পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন দুনিয়ার মধ্যে কি কি আছে, বিজ্ঞানী হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে অজ্ঞান, জ্ঞান হারা। বিজ্ঞানী হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে কি? এবার বলুন তো দেখি ফজরের মধ্যে লাভ কত? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ, মুফাসসিরিন বলেন এখানে, মুহাদ্দিসিন বলেন এখানে ফজরের 2 রাকাত নামাজ মানে হলো ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের কি প্রশ্ন? ফজরের সুন্নাত হবে কেন এখানে ফজরের ফরজ না হয়ে? উত্তর, ফজরের ফরজের দাম কত এটা রাসূল বলার বিষয় না, এটা রাসূল সুন্নতের ফজিলত বলার বিষয়। সুবহানাল্লাহ বলেন। এবার আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ফজরের ফরজের দাম কত? আল্লাহর নবী যেন বলেন এটা আমি বলতে পারবো না, এটা দেখি রব কি বলে। এবার রব বলতে শুরু করেছেন, হাবিব আপনি আমার পক্ষ থেকে আপনি বলে দেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল।
আপনি পারলে এর চেয়ে বড় ব্যবসার কথা আমাকে শোনান। কি ফজরের নামাজও পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজও পড়লো যে, ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি সুবহানাল্লাহ। কি হয়, কি পরিমাণ দামি হলে রব কসম খায়? রবের কাছে এটা কি পরিমাণ দামি হলে রব কসম খায়? এরপরে বলেন ওয়ালায়ালিন আশরে, আমি 10 রাতের কসম খেয়ে বলছি। মুফাসসিরিন বলেন এখানে 10 রাতের উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন, আল্লাহর নবী বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনের, এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবা জিজ্ঞেস করলেন ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি তার চেয়ে বেশি প্রিয় নয়? রাসূল বললেন না 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 লা না না, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদও তার চেয়ে বেশি প্রিয় নয়। এবার রাসূল বলেন ইল্লা, তবে ওই ব্যক্তি রাজুলুন খারাজা বিমালিহি ওয়া নাফসিহি, যে নিজের জান আর মাল সব নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, ওয়ালাম ইয়ারজি বিশাইইন মিনহুমা, আর জান আর মাল কোনোটাই নিয়ে আর ফিরে আসে নাই, সে তার চেয়েও বেশি দামি। কি শুনলেন? কি হয় ওয়ালায়ালিন আশরে, 10 রাতের কসম, সুবহানাল্লাহ। আর যদি সুযোগ না পাই আপনাদের সামনে, তাহলে আগামী জিলহজ মাসের 10 তারিখে পর্যন্ত যারা জীবিত থাকবেন নিয়ত করেন আগামী জিলহজ মাসের 10 দিন প্রথম 9 দিন একটানা রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিসের থেকে বেশি সওয়াব? বলেন জিহাদের চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। কয় না? এবার যদি কেউ আল্লাহর রাস্তায় বের হয়ে যায় জান মাল নিয়ে আর ফিরে না আসে, তো আল্লাহ রাসূল বলেন এই বেটার চেয়ে বেশি সওয়াব। রাওয়াহুল বুখারী ও মুসলিম। ওয়ালায়ালিন আশরে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরে, ওয়াশ-শাফঈ মানে বেজর, ওয়াশ-শাফঈ মানে জোর, ওয়াল ওয়াতরে মানে বেজর। বেজর মানে কি? বেজর মানে যেন রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আমি বানিয়েছি জোড়ায় জোড়ায়, শুধু আমি একজন বেজর। তাহলে ওয়াশ-শাফঈ, সারা পৃথিবীতে যত বস্তু আছে আমি সমস্ত জোড়গুলোর কসম খেয়ে বলছি। ওয়াল ওয়াতরে, এবার আমি আমার নিজের কসম খেয়ে বলছি। সুবহানাল্লাহ। হুজুর ওয়াশ-শাফঈর মধ্যে কত কোটি কসম আছে একসাথে? সুবহানাল্লাহ। বলেন আপনার আব্বা আপনারে কয়টা কসম খেলে আপনি বিশ্বাস করবেন? আপনার আব্বা আপনাকে লুঙ্গিটা কিনছে 500 টাকা দিয়া, এই কথা বোঝাবার জন্য কয়টা কসম খাইতে হয়? আব্বা বুঝি কসম খাইতে হয়? কসমের কি নাই? লেকিন আল্লাহ আমাকে বোঝাবার জন্য কয়টা কসম খাইছে? ওয়াশ-শাফঈর মধ্যে কয়টা আছে? ওয়াশ-শাফঈ, আমি কসম খেয়ে বলছি সারা পৃথিবীতে যত জোড়গুলো আছে সব জোড়গুলোর কসম খেয়ে বলছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি সারা পৃথিবীর সমস্ত কিছুকে আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি। ওয়াল ওয়াতরে, আমি এবার আমার নিজের কসম খেয়ে বলছি, কারণ আমি একমাত্র ওয়াতরুন। সুবহানাল্লাহ। আমি একমাত্র বেজর, আমি একমাত্র কি? এই কয়টা গেল? 4টা। এই কয়টা? এবার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াসরিন, আমি রাতের কসম খেয়ে বলছি, কারণ রাত কেমন? রাতটাই এমন যে রাত আল্লাহু আকবার কাবীরা, যে রাত আমি তোমাকে দিয়েছি 2 উদ্দেশ্যে, যে রাত দিয়েছি তোমাকে 2 উদ্দেশ্যে। 1 নম্বরে দিনের বেলায় তুমি ব্যস্ত থাকবা, দিনের বেলায় তুমি ক্লান্ত হয়ে যাবা, রাত্রে ঘুমিয়ে ওই ক্লান্তিটা দূর করে দিবা। 2 নম্বরে রাত্রে দিয়েছি, রাত্রিবেলা সারা দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে যাবে, তুমি আমার সামনে দাঁড়িয়ে যাবা। বাহ, রাত্রে প্রেম করবা আমার সাথে। সুবহানাল্লাহ। বলে না রাত্রে প্রেম করবা কার সাথে? এটা বড় সুবিধা, কেউ তোমাকে দেখে না। ওয়াজআলনাল লাইলা লিবাসা, কারণ আমি নিজেই পর্দা টাঙ্গিয়ে দিয়েছি। আমি কি দিয়েছি? আমি পর্দা টাঙ্গিয়ে দিয়েছি তোমার সামনে, অতএব তুমি একা হয়ে যাও। একা হয়ে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আমাকে কিছু ডাকো। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। সুবহানাল্লাহ। কয়টা কসম খেয়েছে? এই 5টা কসম খেয়ে আল্লাহ বলেন তোর আরো লাগবে। কি কয়? তোর কি কসম আরো লাগবে? হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর, এটার যে কত আঙ্গিকে তরজমা মুফাসসিরিন করছেন। সুবহানাল্লাহ বিহামদি। হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর, যদি তুই আকলওয়ালা হস তাইলে অবশ্যই এর মধ্যে তোর জন্য যথেষ্ট হয়ে গেছে। এরপরে বলে কত রকমের তরজমা, তুমি কি, তোমার কি আরো লাগবে? সুবহানাল্লাহ। কন্যা, তো তোমার কি আরো লাগবে? তুমি যদি আকলওয়ালা হও তো তোমার জন্য কি কসম আরো লাগবে? আরেক তরজমা, তোর জন্য আমি আর কত কসম খাইতাম।
সুবহানাল্লাহ বলে। তা আমি তোর জন্য কত কসম খাইতাম, আর কয়টা খাইলে তুই মানবি? এবার রব্বুল আলামিন বলেন, শোন, তুই যদি না মানিস একটু ইতিহাসের দিকে চোখ তুলে তাকা। সুবহানাল্লাহ বলে না? তুমি যদি না মানো, বলেন, তুমি যদি না মানো তবে ইতিহাসের দিকে ফিরে তাকাও। এবার এক টানা 4 জাতি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك صوت عذاب। এবার রব্বুল আলামিন বলেন, তাকা, একবার কওমে আদের দিকে তাকা, আরেকবার কওমে ইরামের দিকে তাকা, আরেকবার কওমে সামুদের দিকে তাকা, আরেকবার কওমে ফিরআউনের দিকে তাকা। তাকা, তাকা একবার ফিরআউনের দিকে। ইতিহাসের দিকে চোখ ফিরাও। ইতিহাসের দিকে কি ফিরাও? ইতিহাসের দিকে চোখ ফিরাও। আলাম তারা, চোখ ফিরাও। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। এক জাতি ছিল বড় খুনখার জাতি, এক জাতি ছিল, এর নাম ছিল আদ জাতি। এরা কি? ইরম যাতিল ইমাদ। ইরম বংশের ওই মানুষগুলোর নাম ছিল আদ জাতি। এরা ছিল যাতুল ইমাদ। একটা একটা মানুষ দেখতে খাম্বার মতো। কিসের মতো? একটা কথা শুনেন, আমাদের পদ্মা সেতুর খাম্বা একটা একটা কত বড় ছিল দেখছেন কেউ? পদ্মা সেতু যখন বানাচ্ছিল তখন খাম্বাগুলো কত বড় ছিল? আমাদের ফ্লাইওভারে, ঢাকার ফ্লাইওভারের খাম্বাগুলো কত বড়? কিন্তু আপনার কি মনে হয় এরকম খাম্বার পৃথিবীতে কোথাও নাই? বুঝে নাই? এরকম মজবুত খাম্বার পৃথিবীতে কোথাও নাই। তাহলে এই খাম্বা তো বড়, লেকিন এই খাম্বার মতো খাম্বা আরো আছে না নাই? কত বড় খাম্বা আছে? আরো আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলেন, এদেরকে আমি বানিয়েছি খাম্বার মতো, তবে ওয়ালাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এদের মতো খাম্বা পৃথিবীতে আর আমি কোথাও বানাই নাই। বানানেওয়ালা বলে এদের মতো খাম্বা আমি আর বানাই নাই। এবার এই মানুষগুলো কত বড়? কি অনেক বড়? মানে কত দূর? কত দূর? মদিনায়ে তৈয়বা থেকে তাবুক যাওয়ার পথে, মদিনায়ে তৈয়বা থেকে তাবুক যাওয়ার পথে একটা শহর আছে, ওয়াদিউল কুরা। এই শহরটার মধ্যে যেই পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলোর কাছ দিয়ে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। এই পাহাড়গুলোর উপরে উপরে যেখানে আপনার দৃষ্টি গিয়ে শেষ হবে, ওখানে আপনি পাহাড় দৃষ্টি গিয়ে শেষ হবে, ওখানে পাহাড়। ওই পাহাড়ের উপরে আপনি দেখে থাকবেন গুট্রি আছে, কুটরি আছে, কাটে কাটে যেন ঘর বানায় রাখছে। এটা হলো সামুদ জাতির ঘর। সামুদ জাতির কি? এবার পাহাড় বানাইছে কোথায়? ঘর। ওই পাহাড়ে উঠছে কেমনে? একটা কদম জমিনে আর একটা কদম ওখানে। কি হয়? এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি তাকাও একবার আদ জাতির দিকে। এই আদ ছিল, আদের আব্বার নাম ছিল আস, আসের আব্বার নাম ছিল এরাম, এরামের আব্বার নাম ছিল সাম, সামের আব্বার নাম ছিল নূহ। হযরত নূহ ইসলামের ছেলে ছিল কি? সাম, সামের ছেলে ছিল এরাম, এরামের ছেলে ছিল আস, আসের ছেলে ছিল আদ। এ হইল এক দল আদ জাতি। আর সামুদ জাতি কারা? হযরত নূহ ইসলামের ছেলে ছিল সাম, সামের ছেলে ছিল এরাম, এরামের আরেকটা ছেলে ছিল তার নাম ছিল আবের, আবেরের আরেকটা ছেলে ছিল তার নাম ছিল সামুদ। এই হলো সামুদ জাতি। এ হলো কি জাতি? সামুদ জাতি। এদের থেকে শক্তিধর কোনো জাতি আল্লাহ তাআলা পৃথিবীতে আর কাউকে বানান নাই। আল্লাহ তাআলা কি করেন নাই? বানান নাই। তা আল্লাহ তাআলা এরা যখন সীমালঙ্ঘন করেছে, সীমালঙ্ঘনের যখন চূড়ান্ত করেছে, তো রব্বুল আলামিন বলেন, এরা যখন সীমালঙ্ঘনের চূড়ান্ত করেছে, আমিও তখন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, এদের পিঠে আযাবের কোড়া লাগিয়ে দিয়েছি। কি লাগিয়ে দিয়েছি? আযাবের কোড়া লাগিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কালকে সূরা হাক্কা থেকে আদ আর সামুদ জাতির আযাবের দৃশ্য বর্ণনা করা হবে ইনশাআল্লাহ।